হেল্প লাগবে? কিসের হেল্প? আমি ওয়াশরুমে যাচ্ছিলাম না, তখনই ওয়াশরুমে যাওয়ার সময় শুনলাম যে কয়েকটা ছেলে বলছিল যে মানে ওদেরই একটা ফ্রেন্ড আর কি, মানে ওই ছেলেগুলোর ভিতরে ফ্রেন্ডটাও ছিল আর কি, যে ফ্রেন্ডটা মানে এখন যাবে আর কি। হ্যাঁ, কোথায় যাবে? আরে শোন, তুই আগে আমাকে বলতে তো দিবি আগে। তো মানে ওরা যাচ্ছে হলো মানে ওই ছেলেটা আর কি, ওই ছেলেটা হলো যাচ্ছে রিনাকে প্রপোজ করতে। হ্যাঁ তো যাক না, তো কি হয়েছে? তুই বলতে পারলি এরকম ভাবে? হ্যাঁ, আমি আবার কি বললাম? তুই জানিস না রিনা আমার ক্রাশ গোড়াটি। ও হ্যাঁ, আমিও তো ভুলে গিয়েছিলাম যে আমাদের ঝাপে ক্রাশ রিনা। আরে হ্যাঁ রে জিমিনা, আর এখন যদি ছেলেটা গিয়ে প্রপোজ করে আর রিনা যদি একসেপ্ট করে না, তখন কি হবে বল? আরে ছেলেটা কে ছিল এটা তো আগে বলবি। আরে আমি তো চিনি না, বাট ছেলেটা দেখতে অনেক হ্যান্ডসাম ছিল। আমার যতটুকু মনে হয় না রে, রিনা না ছেলেটাকে একসেপ্ট করেই নেবে। আমি এখন কি করব বল? এই এমন বলছিস কেন কথা? তুই কি দেখতে কম হ্যান্ডসাম নাকি? আর আমি তো সেই কথা বলছি না, আমি বলছি যে রিনাকে যদি এখন গিয়ে ছেলেটা যদি প্রপোজ করে দেয় আর রিনা যদি একসেপ্ট করে না, তখন তখন আর কি। তুই আগে বলিসনি কেন? আর আমি কি জানতাম নাকি এরকম কিছু হবে? বাট এরকম কিছু হতেই বা কতক্ষণ লাগে বল? আচ্ছা, তো তুই এখন কি করবি? আমি কি করবো সেই জন্যই তো আমি তোদের কাছে আসলাম, কারণ আমার মাথার ভিতরে কিচ্ছু ঢুকছে না। আমি কি করবো এখন? আমার মাথায় কোনো কাজই করছে না। দেখ ভাই, আমি একটা কথা বলেছি, আমার যতটুকু মনে হয় রিনা তোকে কখন অ্যাকসেপ্ট করবেও না। মানে এখন তো যদিও ছেলেটা আগে গিয়ে মেবি রিনাকে প্রপোজ করে দিবে, কিন্তু তুই যদি আগে গিয়ে রিনাকে প্রপোজ করতি, তাও মেবি রিনা তোকে অ্যাকসেপ্ট করতো না। হ্যাঁ সুগা, তো এরকম বলতে পারলি আমাকে? আরে না রে গাধা, আমি তো তোকে খারাপ বলছি না, আমি আমি যা শুনেছি আমি সেটা বলছি আর কি, মানে আমার শুনে যেটা মনে হয়েছে আর কি। তুই আবার কি শুনছিস? আমাদের তো কখনো বলিসনি। আরে যে হোক, আমাদেরকে আগেই বলেছিল না যে রিনা ওর ক্রাশ, অনেকদিন আগে বলেছিল, বাট আমার মনে ছিল আর কি। তো সেদিন যখন আমি ওরকম ক্লাসে ঢুকছিলাম মেবি, হ্যাঁ, তখন হলো আমি শুনছিলাম যে রিনা কয়েকটা মেয়ের সাথে আলোচনা করছিল, জেহাবকে নিয়ে করছিল আলোচনা, আর হাসাহাসি করছিল না। তো আমার যতটুকু মনে হলো রিনা অতটা ভালো মেয়ে না। হাসাহাসি করছিল মানে রিনা জেহাবকে চেনে? না না, এটা জানে না যে জেহাবের ওর উপর ক্রাশ আছে, বাট এটা তো জানে যে জেহাব ক্লাসের টপ, ওরা কি নিয়ে কথা বলছিল আমি এটা শুনিনি, কিন্তু আমি জিহাবের নাম শুনেছি আর তারপর ওরা হাসাহাসি করছিল, তো বুঝলাম ওরা মেবি জিহাবকে নিয়ে হাসাহাসি করছিল। হতেও তো পারে অন্য কাউকে নিয়ে হাসাহাসি করছিল। সুগা, তুই কেমন করে বুঝলি যে আমাকে নিয়ে করছিল? রিনা খারাপ মেয়ে না। শোন গাধা, আমি তোর ভালো চাই বলে আমি বললাম। রিনা অতটা ভালো মেয়ে না। অতটা কি? তুই যা বললি আমার তো মনে হচ্ছে একটুও ভালো না। তো তোরা রিনাকে নিয়ে এভাবে বলিস না। হতে পারে ওরা মানে আমাকে নিয়ে হাসাহাসি করছিল, আমি বুঝলাম আমাকে নিয়ে হাসাহাসি করছিল। হতে পারে আমার ভালো কিছু নিয়ে হাসাহাসি করছিল, আমার নামে খারাপ কথা বলছিল, এটা তুই কেমন করে বুঝলি? আমি কিভাবে করে বুঝলাম? এই যে তোর বোঝা লাগবে না, তুই বুঝবিও না তোকে বললে। হ্যাঁ রে জিহাব, বাদ দে। বাট তোরা বুঝতে পারছিস না, আমি সত্যিই রিনাকে অনেক ভালোবাসি। উফ বাবা, তুই রিনাকে ভালোবাসলে কি হবে? রিনা তো তোকে ভালোবাসে না। তোরা কেমন করে বুঝলি যে রিনা আমাকে ভালোবাসে না? এই তোরা এরকম ভাবে বলিস না তো। যেহেতু জেহাব রিনাকে ভালোবাসে, তো আমার মনে হয় জেহাবের গিয়ে রিনাকে এটা বলে দেওয়া উচিত, মানে জেহাবের ফিলিংস এর কথাটা। তারপর বোঝা যাবে যে রিনা জেহাবকে ভালোবাসে নাকি বাসে না। তোরা আগে থেকে এরকম ভাবে বলিস না। হ্যাঁ, জাঙ্কুক একটা ভালো কথা বলেছে, তুই এটা করতে পারিস জেহাব। হ্যাঁ, বাট কেমন করে, মানে কি বলবো? উফ, আরে গাথাটা গিয়ে আর কি বলবি? তুই তোর ফিলিংস এর কথা বলবি, বাট রিনার সামনে গেলে আমার কথা পুরো বন্ধ হয়ে যায়, আমার মুখে কোনো কথাই বের হতে চায় না। ভিতর ডিম একটা। চল আমরা যাচ্ছি তোর সাথে, আমরা পিছনে না হয় লুকিয়ে থাকবো, তুই রিনাকে বলিস। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কিন্তু একটু বলে দে না কি বলবো। ও গাধাটা তোর ফিলিংস সম্পর্কে বলবি, আমরা কি তোর ফিলিংস সম্পর্কে জানি নাকি? এখন চল। এই কথা বলি জিমিন ঝাঁপিয়ে নিয়ে চলে যায়, আর সাথে তে সুগা আর জাঙ্কুকও যায়। এই ওই তো রিনা দাঁড়িয়ে আছে, ওকে কি এখানেই বলবো নাকি একটু মানে অন্যদিকে ডেকে? হ্যাঁ হ্যাঁ, সবার ভিতরে বলা লাগবে না, অন্যদিকে একটু ডেকে নিয়ে তারপর বল। আচ্ছা আচ্ছা, কি বলে ডেকে নিয়ে যাবো? তো গাধা, বলবি রিনা শোনো, তোমার সাথে একটু কথা আছে। আচ্ছা আচ্ছা, এখন যা। এই শোন, আপনি করে বলবো। উফ বাবা, বলিস তো, এখন যা। যেভাবে আস্তে আস্তে লিনার কাছে যায়। লিনা একাই দাঁড়িয়েছিল, ঝাপকে লিনার পিছনে দাঁড়ায়।
আর তারপর লিনাকে ডাক দেয়। এই যে শুনছেন, লিনা প্রথমে পিছনে তাকায় না, বাট তারপর দ্বিতীয়বার যখন জব আবারও ডাক দেয়, এবার সে পিছনে তাকায়। আমাকে ডাকছো? হ্যাঁ হ্যাঁ, আপনাকে। বলো, কি বলবা? বলছিলাম আপনার সাথে একটু কথা ছিল, একটু একটু এদিকে যদি আসতেন। আজব তো, কি কথা বলবা? এখানেই বলো, কোন দিকে যাবো? এখানেই বলবো। একটু একটু এদিকে আসতে ভালো হতো। আচ্ছা ওকে বাবা, চলো। তিনি এবার ঝপের সাথে যায়, আর পিছন পিছন জিমিন, তে, জাংকুক আর সুগাও যায়। এই তে, বল। আমার না কেমন যেন ভয় লাগছে রে। দেখলি লিনা কেমন করে জহের সাথে কথা বললো। জেহব বলার পরে যদি জেহবের উপর হাসা শুরু করে অথবা জহেবকে যদি চড় মারে, তখন কি হবে? আসলেই লিনা মেয়েটা একদমই ভালো না। হ্যাঁ দেখেছিস, আমরা বলেছিলাম। এখন কি হবে? আচ্ছা দেখা যাক কি হয়, চুপ কর। বলো, কি বলবা? বলছিলাম কি, যা বলবে তাড়াতাড়ি বলো, আমার বান্ধবী আমার জন্য ওয়েট করছে। ও হ্যাঁ হ্যাঁ, বলছি আই লাভ ইউ লিনা। আমি জব আর কিছু বলতে যাবে, তার আগে লিনা হাসতে শুরু করে। কি, তুমি কি মজা করছো? না না, আমি সত্যি আপনাকে ভালোবাসি লিনা। আর একবার যদি এই কথা বলো না, তোমার হাতের চড় খাওয়ার জন্য প্রস্তুত থাকো। এই কথা বলে লিনা সেখান থেকে চলে যায়, আর এদিকে তো জব কান্না করে দেয়। এবার জিমিনরা বাইরে বেরিয়ে আসে। দেখলি তো জব, আমরা বলেছিলাম লিনা মেয়েটা ভালো না। লিনা ভালোই রে জিমিন, আমি লিনার যোগ্য না। থাপ্পড় খাবি জব, চুপ কর। আজকে তো লিসার জেনে আসেনি ইউনিভার্সিটিতে, নাহলে লিসার জেনে গিয়ে পাঠাতাম ওই সাতচুনিকে সাহায্য করার জন্য। কান্না করিস না রে জব, দেখবি তোর লাইফে একজন অনেক ভালো একটা মেয়ে আসবে। আর তারপর সারাটা দিনই জব কান্নাকাটি করে, আর জিমিন, তে, সুগা আর জাংকুক তাকে সামলায়। এবার পরের দিন যখন ইউনিভার্সিটিতে তাদের বেস্ট ফ্রেন্ড লিসার জেনে আসে, ফাইনালি পেতনিয়া ডাইনিটা আসছে। এই চুপ কর তো, আর বলিস না। কালকে আমার ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছে, আর লিসার নাকি ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছে। বুঝতে পারলাম। এখন বস, কালকে তো কত কিছু হয়ে গেল। হ্যাঁ, কি হয়েছে? আরে আর বলিস না। যা বলেছিল না যে ঝাপের ক্রাশ লিনা। ও হ্যাঁ, যা বলেছিল মেবি একবার। হ্যাঁ, তো কালকে এবার জিমিন লিসার জিনিকে সবটা খুলে বলে। হ্যাঁ, কি পরিমাণে সাতচুন্নি রে বাবা। ওয়েট, ওইদিকে তো আমি এখনই গিয়ে মজা দেখাচ্ছি। এই কথা বলে লিসা উঠে দাঁড়ায়। এই ভাই শোন না, বেশি কিছু না বলার দরকার নেই। হ্যাঁ, বেশি কিছু তো বলবো না, কারণ আমি তখন করে দেখাবো। মানে আমি এখন প্রথমেই গিয়ে ওকে সর্বনিম্ন 100টার মতো থাপ্পড় দিব, তারপরে যা বলার বলবো। এই না না লিসা, এমনটা করিস না রে। দেখ ও কিছুই করেনি বলতে গেলে। তুই যদি থাপ্পড় খেতে না চাস না, তাহলে চুপ করে থাক, কথা একটা। এই জেনি চল তো। বেস্ট অফ লাক লিসু জেনো। এই শোন না তোরা, লিনা যদি অনেক বেশি রেগে গিয়ে যদি কোনো কিছু করে প্রতিশোধ নেওয়ার জন্য, তখন কি হবে রে? লিনা তো পরের বার তোকে এসে কিডন্যাপ করে নিয়ে যাবে। হ্যাঁ, কি বলিস এগুলো তুই? যা হবে সেটাই বলছি। তুই কেমন করে জানলি? হ্যাঁ কেন, তুই জানিস না আমি স্বপ্নে ভবিষ্যৎ দেখতে পাই? চুপ কর তো, তুই এত মিথ্যা কথা বলিস না। তুই বিশ্বাস করিস আর না করিস, আমার তাতে কিছু যায় আসে না। বাট আমি তো এটাতে শিওর যে পরের বার লিনা তোকে কিডন্যাপ করাবে, এটা তো শিওরই। মানে লিনা নিজে তো আর কিডন্যাপ করতে পারবে না অবশ্যই, তো লোক দিয়ে কিডন্যাপ করাবে। হ্যাঁ, বাট আমি কেন? কারণ তুই যে একটা ভিতর দিয়ে মেরে ইউনিভার্সিটি সবাই জানে, তো তোকে কিডন্যাপ করলে তুই তো মারামারিও করতে পারবি না। ও চুপ করতে, আর যদি চুপ না করি তাহলে কি করবি তুই? সবসময় শুধু এরকম। আর এই দুজনের কাণ্ড দেখে তো জেহব, জিমিন আর সুগা হাসতে থাকে। অন্যদিকে লিসা আর জিমি তো লিনার কাছে যায়, আর গিয়ে লিনাকে সেখানে পায় যেখানে কালকে জেহব লিনাকে খুঁজে পেয়েছিল। এবার লিসার কোনো কথা না বলে গিয়ে লিনার চুল ধরে টানতে টানতে লিনাকে এক সাইডে নিয়ে আসে। এই কে তুমি? এত পরিমাণে খারাপ কেন? খারাপের দেখছিস কি তুই? তুমি আমাকে তুই করে বলছো? বেয়াদব মেয়ে একটা। ও আমি তো ভুলেই গিয়েছিলাম। জেনি, তুই 50টা আমি 50টা। হ্যাঁ তুই শুরু কর। কি শুরু? লিনা কিছু বলার আগে লিসা লিনাকে চড় মারা শুরু করে। লিনা তো থামানোর অনেক চেষ্টা করছিল, কিন্তু লিসাকে সে থামাতে পারছিল না। প্রায় 21টা চড় দেওয়ার পর ফাইনালি লিনা লিসাকে থামাতে পারে। এত পরিমাণে বেয়াদব মেয়ে আমি তোর মতো একটু
দেখিনি। কেন, আমার সামনে যাও না বুঝি বেবি। এবার লিনা যখন লিসাকে মারতে যাবে, লিসা লিনার হাত ধরে বসে আর অনেক জোরে চেপে ধরে, আর কিছুক্ষণ পর ছেড়েও দেয়। শোন, এখনো ৭৯টার মতো চর কিন্তু বাকি আছে, ওগুলো যদি না খেতে চাস না, তাহলে আমার বেস্ট ফ্রেন্ড ঝাপের কাছে যা, আর সবার সামনে গিয়ে ওর কাছে মাপ চা, পা ধরে মাপ চা। আমি আমি কখনোই করবো না। হ্যাঁ, এখনো তেজ। হ্যাঁ। লিসা আবার লিনার চোখ চেপে ধরে, আর লিসা কিছু বলার আগে যাচ্ছি আমি, যাচ্ছি। লিসা একটু বাঁকা হাসে, আর তারপর লিনাকে ছেড়ে দেয়। তারপর লিনা দৌড়ে ক্লাসরুমে চলে যায়, আর ঝাপের সামনে গিয়ে ঝাপে পা ধরে বসে। পিছন পিছন লিসা আর জেনিও যায়। কি করছেন কি আপনি? আমার পা ছেড়ে লিনা, কালকে ব্যবহারের জন্য আই সো সরি ঝাপ। না, আপনি আগে আমার পা ছাড়ুন। তারপর লিনা ঝাপের পা ছেড়ে উঠে দাঁড়ায়। কালকে ব্যবহারের জন্য আই সো সরি। না, ইটস ওকে, সরি বলবেন না। তারপর লিনা আর কিছু বলে না, সেখান থেকে চলে যায়। দেখলে ছাত্রীটাকে, এই সাইডে জাস্ট ভয়ে ভয়ে বলে গেল, মন থেকে কখনোই বলেনি। আচ্ছা যাই হোক, বাদ দে, যেভাবেই বলেছে এগুলোর আর কিছু দরকার নেই ভাই, ওর কাছে আর যাসই না। তুই চুপ করে থাকতো কাঁথা একটা। যখন তোর উপরে ওইগুলো নিয়ে হাসাহাসি করছিল, তখন তুই কিছু বলতে পারলি না? আর না, কি আর বলবো, আর বলতে গেলে উঠছিল না। তুই এই কথা যদি একবার বলছিস না, আমি তোকে সত্যি থাপ্পড় দিব, থাপ্পড় দিয়ে মঙ্গল গ্রহে পাঠিয়ে দেবো। তারপর তুই ওখানে গিয়ে যা মজা তাই করিস। এরকম কেন করছিস? আচ্ছা বাদ দে, শোন, এরপরে যদি মেয়েটা ওরকম মানে জিহাদকে নিয়ে যদি আর কিছু করে, বা জিহাদকে যদি কিছু করে, তাহলে আমাকে বলিস, আমি সম্পূর্ণ ব্যাপারটা দেখে নেব। তুই তো ইউনিভার্সিটিতে আছিস না, তুই তো এমনিতেও দেখতে পাবি। হ্যাঁ, বাট আমি বলছিলাম আমি যখন ইউনিভার্সিটিতে আসি না। হ্যাঁ বলবো। দেখিস জাঙ্কুক তোকে কিডন্যাপ করে না নিয়ে যাইলি না, দেখলি তো সেম আমার কথাই বলছে লিসা। আমি যা কথা বলেছিলাম সেটাই বলছে। আজব তো, তোরা এরকম ভাবে কেন বলছিস? লিনা আমাকে কেন কিডন্যাপ করে নিবে? আর নিবেই না বা কেন বল? রিভেঞ্জ নেওয়ার জন্য সবকিছু করতে পারে। তো তোরা তো আমার সাথে আছিসই না, তো তারপরও রিনা আমাকে কেমন করে এবার কিডন্যাপ করতে পারবে বল? কেন তুই একা আজকে বাসায় যাবি না বলছি? কি, আমি একা কেন বাসায় যাবো? তুই আমাকে গিয়ে বাসায় দিয়ে আসবি না? না, তে তো আজকে তোর সাথে যাচ্ছে না। এরকম করিস না তো। না, তুই যাই বলিস আর তাই বলিস না কেন, আমি তো আজকে তোর সাথে আর যাচ্ছি না। তারপর কি হবে যদি আমিও তোর সাথে কিডন্যাপ হয়ে যাই? তুই যে আজকে কিডন্যাপ হবি জাঙ্কুক, এটা তো আমি একদম পাক্কা শিওর। আজকে না হলো কালকে, অথবা কালকের পরের দিন, অথবা কালকের পরের দিনের পরের দিন। সো ইয়া, এই কয়দিন মানে প্রায় 1 সপ্তাহ অথবা 2 সপ্তাহ আমি তোর সাথে বাসায় যাচ্ছি না, মানে তোকে বাসায় পৌঁছে দিতে আমি যাচ্ছি না। তোর মারে আমার কিচ্ছু হয়নি ভিতর দিন, আমি টেরই পাইনি যে তুই আমাকে টাচ করেছিস।